Assalamu alaikum guys. What is up? Welcome to my brand new special bus related video series. থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটি বাংলাদেশের 64টি জেলার মধ্যে কোন জেলার বাস ট্রান্সপোর্টেশন কেমন তা সম্পর্কে। এক ভিডিওতে 64টি জেলা নিয়ে ভিডিও বানালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি বিভাগ ওয়াইজ জেলা নিয়ে পার্ট আকারে ভিডিও বানাবো। পার্ট 1-এ থাকবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের সকল জেলা। পার্ট 2-এ থাকবে রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের সকল জেলা এবং পার্ট 3-তে থাকবে খুলনা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা। আজকে এই সিরিজের পার্ট 1-এ ঢাকা, সিলেট, ময়মনসিংহ এই 3 বিভাগের সর্বমোট 21টি জেলার বাস সার্ভিস কেমন তা দেখব। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার বাস সার্ভিস কেমন তা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। ঢাকা বিভাগে ঢাকা সহ মোট 13টি জেলা রয়েছে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সহ 4টি জেলা রয়েছে। সিলেট বিভাগে সিলেট সহ 4টি জেলা রয়েছে। শুরুতেই ঢাকা জেলা। ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে এই জেলার বাস সার্ভিস সবচেয়ে ভালো থাকবে, এটাই নরমাল। ঢাকা বাংলাদেশের বাস পরিবহন ব্যবস্থার মূল কেন্দ্র। এখান থেকে প্রায় সব জেলায় বাস ছেড়ে যায়। বাংলাদেশের সব জেলা ঢাকার সাথে পরিবহন সম্পর্ক স্থাপন করে। ছোট বড় সকল বাস কোম্পানি ঢাকার অধীনস্থ। নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জেলা এবং তাদের দূরত্বও কম, তাই এই 4 জেলার কোনো বড় বা প্রভাবশালী বাস কোম্পানি নেই। এই 4 জেলা থেকে লোকাল বা সেমি লোকাল বাস চলাচল করে এবং ঢাকার কাছাকাছি হওয়ায় পরিবহন সড়ক বেশ উন্নত। মানিকগঞ্জ ঢাকার সবচেয়ে কাছের জেলাগুলোর একটি। ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব 34 কিলোমিটার। এই জেলাতে রয়েছে সেলফি পরিবহন, পদ্মা এক্সপ্রেস, নীলাচল সহযাত্রার মতো বাস কোম্পানি। ঢাকা মানিকগঞ্জ রুটে লোকাল সার্ভিস বেশি এবং যাত্রীরা প্রতিদিন অফিস যাতায়াতে ব্যবহার করেন। তবে মানিকগঞ্জ রোডের মান তুলনামূলক ভালো, গতি বেশি, ট্রাফিক কম। গোপালগঞ্জ ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। গোপালগঞ্জে ওয়েলকাম এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, দোলা, সেবা, গ্রিন লাইন, ইমাদ, সোহাগ, এনা এমন বড় কোম্পানিগুলো নিয়মিত চলাচল করে। ঢাকা গোপালগঞ্জ রোড দক্ষিণাঞ্চলের অন্যতম আরামদায়ক রোড। রাজবাড়ী ঢাকা থেকে রাজবাড়ীর দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এই জেলাতে রাবেয়া, গোল্ডেন লাইন, জামান, সৌহার্দ্য, লালন শাহ, রাজবাড়ী লাইনের মতো বাস অপারেটরগুলো সার্ভিস প্রদান করে থাকে। এই জেলার বাস সার্ভিস মোটামুটি উন্নত, তবে যাত্রাপথের দিক থেকে পদ্মা সেতু হয়ে এখন এই রুট দ্রুত জনপ্রিয় হচ্ছে। সাতক্ষীরা ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব 280 কিলোমিটার। এই জেলায় বেশ উন্নত মানের বাস রয়েছে। এসপি, গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গ্রিন লাইন, সোহাগ এইসব কোম্পানি দূরপাল্লার এসি ও নন এসি সার্ভিস প্রদান করে থাকে। এই রুটটা বরিশাল বা খুলনার মতো দূরবর্তী রুটের সঙ্গে তুলনীয়। দীর্ঘ পথ হলেও রাস্তা ভালো হওয়ায় যাত্রা অনেকটা আরামদায়ক। নারায়ণগঞ্জ ঢাকার নিকটবর্তী জেলা। ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। শীতল, বাঁধন, অনাবিল, হিমাচল প্রতিদিন শত শত বাস চলছে এই রুটে। মুন্সিগঞ্জ ঢাকার নিকটবর্তী জেলাগুলোর মধ্যে মুন্সিগঞ্জ একটি। ঢাকা থেকে মাত্র 38 কিলোমিটার দূরত্বে মুন্সিগঞ্জ অবস্থিত। এখানে শীতল, সেলফি, বাঁধন কোম্পানিগুলো সার্ভিস প্রদান করে। ফরিদপুর ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এই জেলাতে ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, শ্যামলী এনার মতো বড় বড় বাস কোম্পানিগুলো সার্ভিস প্রদান করে। গোপালগঞ্জের পর দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি বাস চলে ফরিদপুরে। ভাড়া তুলনামূলক কম, কিন্তু যাত্রার মান একই স্তরের। নরসিংদীকেও ঢাকার পার্শ্ববর্তী জেলা বলা চলে। ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মাত্র 50 কিলোমিটার। অনাবিল, উৎসব, অগ্রদূত, চলনবিল এই জেলায় সার্ভিস প্রদান করে। এই রুট গাজীপুর বা নারায়ণগঞ্জের মতোই ঢাকা কেন্দ্রিক ব্যস্ত রুট। কিশোরগঞ্জ ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব মাত্র 135 কিলোমিটার। এই জেলায় অনন্যা সুপার যাতায়াত, অনন্যা পরিবহন এবং অনন্যা ক্লাসিকের মতো বাসগুলো সার্ভিস প্রদান করে থাকে। এই জেলার বাসের মান মোটামুটি এবং এই জেলায় কোনো এসি সার্ভিস নেই। গাজীপুর ঢাকার নিকটবর্তী জেলাগুলোর মধ্যে গাজীপুর একটি। ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তুরাগ, দীপন, বসুমতির মতো ঢাকামুখী লোকাল সার্ভিসগুলো এই রুটে সার্ভিস প্রদান করে থাকে। মাদারীপুর ঢাকা থেকে মাদারীপুরের দূরত্ব 180 কিলোমিটার। এই জেলায় ইমাদ, সেবা, গ্রিন লাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর মতো কোম্পানিগুলো সার্ভিস প্রদান করে থাকে। এই রুট গোপালগঞ্জের মতোই ভালো, তবে রাস্তার যানজটের কারণে যাত্রার সময় কিছুটা বেশি লাগে।
টাঙ্গাইল। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই জেলায় নন এসির মধ্যে নারাইল সুপার এবং সঞ্জীব সার্ভিস পরিচালনা করে থাকে এবং এসি বাসের মধ্যে রয়েছে সোনি ও সার্বিক। ময়মনসিংহের তুলনায় টাঙ্গাইলের বাসগুলোর মান ভালো, কিন্তু ভাড়া তুলনামূলক বেশি। এখন আসা যাক ময়মনসিংহ বিভাগের 4টি জেলার দিকে। প্রথমেই রয়েছে ময়মনসিংহ। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 122 কিলোমিটার। এনা, শ্যামলী বাংলা, শৌখিন, ইউনাইটেড আলম এশিয়া, ইমাম এর মতো বাস কোম্পানিগুলো এ জেলায় সার্ভিস পরিচালনা করে থাকে। এ জেলায় বাসের সংখ্যা টাঙ্গাইলের চেয়ে বেশি, তবে রাস্তায় যানজট বেশি থাকায় সময়ও বেশি লাগে। জামালপুর। ঢাকা থেকে জামালপুরের দূরত্ব 180 কিলোমিটার। রাজীব, বিপুল, মোল্লা ট্রাভেলস এই রুটে সার্ভিস পরিচালনা করে থাকে। ময়মনসিংহ রুটের এক্সটেনশন হিসেবে চলে, তবে রাস্তার মান উন্নত না হওয়ায় সার্ভিস কিছুটা পিছিয়ে আছে। নেত্রকোনা। ঢাকা থেকে নেত্রকোনার দূরত্ব 210 কিলোমিটার। এই জেলায় তেমন উন্নত মানের সার্ভিস নেই। রয়েছে শাহজালাল, নিলয় ও হিমাচলের মতো বাস কোম্পানিগুলো। বাসের সংখ্যা জামালপুরের চেয়ে কম। ভবিষ্যতে রাস্তাঘাট উন্নত হলে এই রুট জনপ্রিয় হবে। শেরপুর। ঢাকা থেকে শেরপুরের দূরত্ব 200 কিলোমিটার। এ জেলায় সোনার বাংলা, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, সুপার ডিলাক্স, শেরপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শেরপুর টেনিস ক্লাব, শেরপুর চেম্বার অফ কমার্স, শেরপুর রেড লাইন এর মতো বাস কোম্পানিগুলো সার্ভিস পরিচালনা করে থাকে। এ জেলার সড়ক উন্নত, সার্ভিস মোটামুটি ভালো। এখন আসা যাক সিলেট বিভাগের 4টি জেলার দিকে। সিলেট। ঢাকা থেকে সিলেটের দূরত্ব 240 কিলোমিটার। সিলেট বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী হওয়ার কারণে এই জেলার বাস ট্রান্সপোর্টেশন বেশ উন্নত। এই জেলাতে উন্নত মানের এসি, নন এসি ও স্লিপার কোচ সার্ভিস প্রদান করে থাকে। তন্মধ্যে লন্ডন স্লিপার, হানিফ এনা শ্যামলী, বিলাস এসি এবং নন এসি দিয়ে সার্ভিস পরিচালনা করে থাকে। আরো রয়েছে সার্ভিস মাস্টার নামে খ্যাত ইউনিক, আল মোবারকা, মামুন স্পেশাল। এসব বড় বড় কোম্পানিগুলো এই রুটে চলাচল করে। এই রুট বাংলাদেশের সবচেয়ে আরামদায়ক রুটগুলির একটি। তবে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের কনস্ট্রাকশন কাজ চলার কারণে জায়গায় জায়গায় জ্যাম লেগে থাকে এবং যাত্রাপথ অনেক দীর্ঘ হয়। মৌলভীবাজার। ঢাকা থেকে মৌলভীবাজারের দূরত্ব 275 কিলোমিটার। এনা, হানিফ, শ্যামলী, মামুন স্পেশালের মতো বাসগুলো এই জেলায় সার্ভিস পরিচালনা করে থাকে। তাদের বহরে এসি এবং নন এসি উভয়টিই থাকে। মৌলভীবাজারের বাস ট্রান্সপোর্টেশন সিলেটের মতোই উন্নত। হবিগঞ্জ। ঢাকা থেকে হবিগঞ্জের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। হবিগঞ্জে দিগন্ত, মডার্ন, সিলেটি হানিফ ও এনআর এসি, নন এসি বাস চলাচল করে। এই রুট মৌলভীবাজারের তুলনায় কিছুটা কম উন্নত, তবে যাত্রীর সংখ্যা প্রচুর। সুনামগঞ্জ। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব 300 কিলোমিটার। এ জেলায় মামুন স্পেশাল, শ্যামলী, এনা, হানিফ, ইম্পেরিয়াল স্লিপারের মতো বাসগুলো সার্ভিস পরিচালনা করে। রাস্তাঘাট তুলনামূলক খারাপ হওয়ার সত্ত্বেও এখানকার বাস ট্রান্সপোর্টেশন বেশ উন্নত। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেন এর কাজ চলার কারণে সিলেট বিভাগের 4 জেলার সড়ক পথ বেশ নাজেহাল অবস্থা। এই ছিল ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের টোটাল 21টি জেলার বাস ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নিয়ে। আমরা ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখতে পেরেছি ঢাকার কাছের জেলাগুলো যেমন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এগুলোতে লোকাল সার্ভিস ঘন হলেও বাস ট্রান্সপোর্টেশনের মান মাঝারি। আর দূরের জেলা যেমন সিলেট, সাতক্ষীরা, গোপালগঞ্জ এখানে সার্ভিসের সংখ্যা কম, কিন্তু বাসের মান বেশ উন্নত। অর্থাৎ দূরত্ব যত বাড়ে সার্ভিসের মানও তত বাড়ে। এই হলো বাংলাদেশের পরিবহন ব্যবস্থার বাস্তব চিত্র। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই সিরিজের পার্ট 2 এবং পার্ট 3 অতি শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।